একটা সময়ের শুরু হয়েছিল ২০০৩ সালের পর থেকে। কে জানতো ২০০০ পরবর্তী সময়ে ৩ ফুটবল মহানায়কের আবির্ভাব হতে যাচ্ছে, যাদের পায়ের ছোঁয়ায় ফুটবলের সংজ্ঞা যেমন বদলে যাবে, তেমনি প্রত্যেকটা রেকর্ড তারা নিজেদের করে নেবেন, সমস্ত রেকর্ডের বই তছনছ করে দিয়ে। সেই যে শুরু ছিল, তারপর ২ যুগেরও বেশি সময় পরে এসে তাদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। এক এক করে ৩ জনই কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্টের পথে বা রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন। প্রশ্ন একটাই, ফুটবলটা কি তাদের সময়ের মতো সেইভাবেই থেকে যাবে, নাকি ফুটবলটা বদলে যাবে? এক এক করে সমস্ত আবেগ নিংড়ে দিয়েছিলাম। তাদের খেলা দেখার জন্য অগণিত রাত জেগে থাকা, তাদের খেলা দেখে হাসা, তাদের খেলা দেখে কাঁদা, তাদের খেলার ভেতরেই যেন আমরা হারিয়ে গিয়েছিলাম 2টা যুগেরও বেশি সময় ধরে। সেই ৩ জনের কথা বলছি, যার ভেতর একজন বা পায়ে বল নিয়ে যেন সময়কেই থামিয়ে দিতেন, একজন ড্রিবলিং করতেন যেন সাম্বার তালে নাচছেন, আর একজন প্রতিটা লক্ষ্যকে মনে করতেন নিজের অস্তিত্বের প্রশ্ন। ২০০৩ সালের অগাস্টে ডেবু হয় এই ৩ জনের একজন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ২০০৫ সালে এই অগাস্টেই ডেবু হয় লিওনেল অ্যান্ড্রেস মেসির, এবং ২০১০ সালের অগাস্টেই ডেবু হয় নেইমার জুনিয়রের। কথা বলছিলাম এই ৩ ফুটবল মহানায়ক বা এই ৩ ফুটবল জাদুকরের কথা। ৩ জন আলাদা মানুষ, ৩টা আলাদা মহাদেশ, 3টা আলাদা দলে খেলেছেন, কিন্তু তাদের অস্তিত্ব ছিল একটাই, সেটা হচ্ছে ফুটবলকে ধর্মে পরিণত করা। আর এই ২০২৬ সালে এসে বিশ্বকাপটা খেলে ৩ জনেরই কিন্তু বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। কারোর পূর্ণতা রয়েছে, কারোর অপূর্ণতা রয়েছে, আর কারোর জীবনটাই তো ট্র্যাজেডিতে ভর্তি বা ভরপুর। ৩ জনের জন্যই কিন্তু শেষ পরীক্ষা ছিল এইবারে ২০২৬ সালের বিশ্বকাপ। ৩ জনই হেরেছেন, ৩ জনের দলে কিন্তু বিদায় নিয়েছে। একজনের দল তো ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল, কিন্তু বাকি 2 জনের কপালে কিন্তু সেইটুকুও জোটেনি। বাকি 2 জনের বিশ্বকাপ পারফরমেন্সও কিন্তু সেই আপ টু দ্য স্ট্যান্ডার্ড ছিলও না। বিদায় বেলায় তাদের শেষটা সুন্দরভাবে তারা সাজাতে না পারলেও তারা রেখে গেছেন এমন সব পরিসংখ্যান, এমন সব রেকর্ড নিজেদের করে রেখে গিয়েছেন বা করে যাচ্ছেন, যেটা কি আদৌ আগামী ১০০ বছর পরে যেও ফুটবল বিশ্ব কি তাদের ভুলে যেতে পারবে? আমার মনে হয় না কখনোই ফুটবল বিশ্ব এই ৩ মহানায়ককে কখনোই ভুলে যাবে। সব কিছুর ভেতরেও কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বা খচখচ করছে, যে ফুটবলটা কি তাদের ৩ জনকে ছাড়া এই সেইমভাবে আগাবে, নাকি ফুটবলটা আবারও বদলে যাবে? ফুটবলটা কি আবার আরও বেশি ইন্টারেস্টিং হবে, নাকি ফুটবলটা আরও বোরিং হবে? হাজার হাজার তরুণ সমগ্র বিশ্ব থেকে যারা নাকি ফুটবলকে ভালোবাসে, যারা নাকি ওই কৈশোরে ফুটবল মাঠে নিজেদের ছাপ রাখতে চায়, এই রকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তরুণ কিন্তু ফুটবলকে ভালোবেসেছিল বা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিল এই ৩ মহানায়ককেই স্বপ্নে দেখে বা এই ৩ মহানায়কের খেলা দেখে। এক একটা সময়ে কিন্তু এক একজন মহানায়ক এসেছে, কিন্তু ২০০০ সালের পরবর্তী সময়ে যে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেই মাপের তারা তাদের পারফরমেন্সটা করে গিয়েছেন, এবং যেই মাপের বা যেই উচ্চতায় তারা তাদের নিজেদেরকে নিয়ে গিয়েছেন, এবং নেইমার ওই ব্রাজিলের সাম্বার শেষ যেই ঝলকটুকু নেইমারের পায়ে আমরা দেখতে পেতাম, বা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের যে রেকর্ডটা নেইমার নিজের জন্য বা নিজের করে নিয়েছেন, সেই ফুটবল কিন্তু আমরা ২০০০-এর আগেও দেখিনি। কিংবা আমি যদি বলি ২০০০-এর পরবর্তী সময়ে এসে যেই ২৬টা বছর, মানে ২০২৬-এর শেষে তারা যে বিদায় নিচ্ছেন, এর পরের কত বছর পরে আরেকজন নেইমার, আরেকজন ক্রিস্টিয়ানো বা আরেকজন মেসি আসবেন, সেটা কিন্তু মহাকালের কাছেই সেই প্রশ্নটা থেকে যাবে। এই ৩ মহানায়কের ক্যারিয়ারের ৩ রকম সমাপ্তি। মেসির তো তবুও একটা বিশ্বকাপ রয়েছে, বা মেসির তো ক্যারিয়ারের সম্পূর্ণ যত ধরনের ট্রফি আছে সব জেতা মেসির হয়ে গিয়েছে। মেসি তো তার ক্যারিয়ারে অন্তত পূর্ণতা পেয়েছেন, কিন্তু ক্রিস্টিয়ানো সব জিতেছেন শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া। আর নেইমার ইনজুরির সাথে তার জীবনটা যেন মিশে গিয়েছিল। ট্র্যাজেডি, কান্না এবং অসমাপ্তির পুরো একটা নাম যেন নেইমার, এবং নেইমারের ক্যারিয়ারের এই ট্র্যাজেডিটাই ইনজুরির পর ইনজুরি,
এবং বিশৃঙ্খলতা সব কিছু মিলিয়েই কিন্তু নেইমারের অপ্রাপ্তিতা কিন্তু সব থেকে বেশি পোড়ায়ও কিন্তু নেইমারের এই জীবন কাহিনীটাই। দেখেন এই তিনজনের তাদের নিজ নিজ দেশের হয়ে যেই রেকর্ডটা তারা গড়েছেন বা যেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন, তিনজনই কিন্তু তাদের নিজেদের দেশের হয়ে সর্বোচ্চ গোলের অধিকারী বা গোলের রেকর্ড কিন্তু তাদের তিনজনের নামে। একজন তো সারা বিশ্বের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরার। ক্রিস্টিয়ানো রোনালদো 233 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 146টা। লিওনেল মেসি 260টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, গোল করেছেন 125টা। এবং নেইমার জুনিয়র তাদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেছেন, মাত্র 130টা ম্যাচ খেলতে পেরেছেন, কিন্তু গোল করেছেন 80টা। তার জীবনের শেষ ম্যাচেও কিন্তু তিনি পেনাল্টি থেকে একটা গোল করে গিয়েছিলেন। কিন্তু আসল গল্পটা কিন্তু তাদের এই রেকর্ড বা এই গোলের ভিতরে নেই। আসল গল্পটা লুকায়িত রয়েছে তাদের প্রভাবে। তারা কতটা ইম্প্যাক্ট ফেলেছে কোটি কোটি তরুণের ভেতরে। একটা প্লাস্টিকের বল যেটা নিয়ে নাকি মাঠে দৌড়াচ্ছে, সেই দৌড়ানোর ভেতরেই কিন্তু প্রত্যেকটা তরুণ তার ভেতর থেকে একটা আওয়াজ আসতো, একদিন বড় হয়ে মেসি হব, একদিন বড় হয়ে ক্রিস্টিয়ানো হব, একদিন বড় হয়ে নেইমারের মতো করে ড্রিবলিং করব। এইরকমভাবে কিন্তু হাজার হাজার তরুণের স্বপ্ন পূরণের পথটা মসৃণ করে দিয়েছিলেন এই তিন ফুটবল জাদুকর। রোজারিওর ওই গরিব ঘরের ছেলে, যার নাকি গ্রোথ সমস্যা ছিল, গ্রোথ হরমোনের চিকিৎসা করানোর পয়সা পর্যন্ত ছিল না, সেই ছেলে যখন নাকি পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার হতে পারে। মাদেইরার এক জেলে পরিবারের ছেলে যখন নাকি বিশ্বকে কাঁপিয়ে দেয়, বা নেইমারের মতন একজন যিনি কিনা ছোট্ট একটা ফ্যামিলি থেকে উঠে এসে পুরো বিশ্বকে সাম্বার তালে নাচিয়েছেন, এই তিনজনই কিন্তু প্রমাণ করে যে প্রতিভার জোরে নিজেকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। এই গল্পগুলো কিন্তু শুধু অনুপ্রেরণার গল্প নয়, এই গল্পগুলো কিন্তু হাজারো তরুণের বিশ্বাসের ভিত্তি। তারা সেই বিশ্বাসের ভিতরে তাদের স্বপ্নকে লালন করতে শিখেছে। এই তিনজন কিন্তু তিন রকম শিল্পী, কিন্তু ফুটবলের ক্যানভাসে এঁকেছেন ফুটবলের সবচেয়ে সুন্দর দুইটা দশক। যাই হোক, এটাও সত্য যে এই তিনজনের পরে ফুটবল কখনোই থেমে থাকবে না। নতুন প্রজন্ম আসবে, লামিন ইয়ামাল, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, এরকম আর্লিং হালান্ড, এরকম বহুত প্রতিভা আসবে। তবে এই তিনজন যেভাবে করে ফুটবলকে রিডিফাইন করেছেন, সেই ডেফিনেশনটাকে কতটুকু ক্যারি করে নিয়ে যেতে পারবে এই নতুন প্রজন্ম, সেটা কিন্তু সময় বলে দিবে। তবে একটা জিনিস সত্য থাকবে এই তিনজনের জন্য, সেটা হচ্ছে 2 দশক ধরে কন্টিনিউয়াসলি এই তিনজন যেভাবে করে ফুটবল বিশ্বকে দাপিয়ে বেরিয়েছেন, যেভাবে করে ফুটবলের সৌন্দর্যকে অন্যরকমভাবে সংজ্ঞায়িত করেছেন, এবং সাথে তারা যেভাবে করে একের পর এক কম্পিটিশন উপহার দিয়েছেন, কম্পিটিটিভ স্পিরিট উপহার দিয়েছেন, যেভাবে করে ফুটবলের সমস্ত কিছু জয় করা যায় 2টা দশক ধরে কন্টিনিউয়াসলি, সেইটা হয়তোবা আর কখনোই ফিরে আসবে না। 2 দশক ধরে এই তিনজন কিন্তু একটা জিনিস আমাদেরকে শিখিয়েছেন, ফুটবল কিন্তু শুধুমাত্র জেতা বা হারার খেলা নয়। ফুটবল হচ্ছে শিল্পের খেলা, ফুটবল হচ্ছে স্বপ্নের খেলা, ফুটবল হচ্ছে আবেগের খেলা। তাই পরিশেষে আমি বলতে চাই, যখন এই তিনজন একে একে বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক মঞ্চ থেকে, এই তিনজনকে ছাড়া ফুটবল এগিয়ে যাবেই, নতুন প্রজন্ম আসবেই, তবে ফুটবল আগের মতো আর কখনোই থাকবে না, বা আর কখনোই হবে না, বা আর কখনো এই তিনজন যেভাবে করে নিজেদের ভেতরের কম্পিটিশনটাকে পুরো গ্লোবালি ছড়িয়ে দিতে পেরেছিলেন, সেই কম্পিটিশনটা আমরা হয়তোবা আর কখনোই দেখতে পাবো না। অন্তত আমাদের জীবদ্দশায় হয়তো সেটা দেখার সুযোগ আর হবে না। তাই আমি এই ভিডিওতে ধন্যবাদ দিতে চাই লিওনেল আন্দ্রেস মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রকে এত সুন্দর ফুটবল এত বছর ধরে উপহার দেওয়ার জন্য। এবং আমাদের হৃদয়ে এই 3 নাম, ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে এই 3 নাম গেঁথে থাকবে আজীবন। যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা নাকি ফুটবল লাভার রয়েছেন, তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, যারা আমাকে নতুন দেখছেন, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।